9টা বছর একসাথে কাটিয়ে দিলাম। আমাদের বিয়ের 9 বছর পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। নতুন বছরের শুরু আর আমাদের বিবাহবার্ষিকী কিন্তু একই দিনে। তাই তো নতুন বছরের শুরুটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। আর ওই স্পেশাল দিনটাকে আরও বেশি সুন্দর রঙিন করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের প্রিয় একটা জায়গায়, প্রিয় কিছু মানুষের কাছে। প্রিয় জায়গাটা হলো ভেনিস, আর প্রিয় দুইজন মানুষ, দুইজনের নামই কিন্তু একই, ফারজানা। এটা হলো 31 ডিসেম্বর 2024-এর ভিডিও। আমরা অনেক সকালে বাসা থেকে বের হয়েছিলাম। রোম থেকে ভেনিস কিন্তু ভালোই দূরে, আমাদের প্রায় 5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। যদিও আমরা 2বার রাস্তায় থেমেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক, আমরা এই যে মেসরে চলে গিয়েছিলাম। মেসরে হচ্ছে ভেনিসের পাশের একটা শহর। ফারজানা আপু আর মেহেদি ভাইয়ের বাসা, মানে তাহিয়ানের বাসায় চলে আসছি আমরা। তাহিয়ানকে পেয়ে আকসা অনেক বেশি খুশি হয়েছিল। ও আসলে খেলার মানুষ পেলে অনেক বেশি খুশি হয়। তো যাই হোক, আপু অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য। আপুর হাতে রান্না অনেক বেশি মজা, বিশেষ করে কাবাব আর গরুর মাংসটা অনেক বেশি মজা হয়। আর আপু তো মিষ্টি বানানোর ওস্তাদ, 2 প্রকারের মিষ্টি করেছিল, কিন্তু এই মালাই চপটা অনেক বেশি মজা ছিল, কি বলবো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম মার্গারাতে। মার্গারা অন্য আরেকটা এলাকায়, এলাকায় হচ্ছে মাসুদ ভাই আর ফারজানাপুর বাসা। ওনারাই বলেছিলেন আমাদেরকে এখানে আসার জন্য, কারণ এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা মাঠ। এই মাঠে নাকি এই বাজি ফোটাফুটি সবচেয়ে ভালো হয়। আমার নাই বাজি ফোটাফুটি দেখতে একদমই ভালো লাগে না, আমার হচ্ছে কানে একটু সমস্যা করে, মানে অস্বস্তি লাগে আর কি। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে আকসা বেবি একটু দেখবে, মজা পাবে হয়তো। তো প্রথমে ওরা দেখলাম যে একটু ভয় পাচ্ছিল, পরে আবার ঠিক হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ওখানে বেশ কিছুক্ষণ থেকে তারপর বাসায় চলে গিয়েছিলাম। এটা হচ্ছে সকালের নাস্তার ক্লিপ। আমরা সকালে নাস্তা সেরে চলে যাচ্ছিলাম আলীদের বাসায়। আলীদের বাসায় মজার মজার খাবার খেলাম। আলীর মায়ের হাতে শুটকি রান্নাটা অনেক মজা ছিল। ফারজানা আপু আর মাসুদ ভাইয়েরা কিন্তু আগে রোমেই থাকতো। তো 3 বছরের মতো হয়েছে ওরা ভেনিসে গেছে। রোমে থাকা অবস্থায় ওনার বাসায় ওনার হাতে রান্না অনেক খেয়েছি। ভিডিওটা ভালো উঠতাছে আমারে কইলে 12টা 1টা পর্যন্ত এখানে মাছ ধরে। তাই হ্যাঁ, তারপরে আমরা আমার কোথায় দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরেই আমরা বাইরে বের হয়েছিলাম ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। এটা হয়তো পোর্টের এক পাশের একটা অংশ। আর জায়গাটার নাম আমার যতদূর মনে পড়ে, জায়গাটার নাম ছিল ফুসিনা। বলে না না ও মহিলা দেখতে না কত কথা কই নিল। ভেনিসে ঘোরার জন্য সামারি বেস্ট, ইনভেন্টতে আসে ঘোরার কোনো ইয়ে না। এই যে আমরা কুয়াশার জন্য সেরকম কিছু দেখতে পারলাম না, কিন্তু জায়গাটা সুন্দর ছিল। দিনের বেলায় আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তো এই জন্য ওরা বলতেছিল যে ভেনিসে ঘোরার জন্য সামারি বেস্ট। তো তারপরে আমরা অন্য একটা জায়গায় আসলাম ঘুরতে। বেবি তারপরে আকসা আর আলীকে নিয়ে আমরা একটু ট্রেনে উঠলাম। এই জায়গাটার নাম হচ্ছে পিয়াসা এরমেনিও ফেরলেতো। আমি যদি ভুল না হই, এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর লাইটিং করছিল। আমরা অনেক অনেক ছবি তুলেছি এখানে। অনেক বড় একটা পিয়াসা। আমরা এখানে 1 ঘন্টারও বেশি ছিলাম। সময়টা বেশ ভালোই কেটেছিল। আকসা, তাহিয়ান, আলী অনেক ছোটাছুটি করলো। তো তারপরে আমরা বাসায় ফিরে আসলাম, আর শিকদার আমাদেরকে পাস্তা রান্না করে খাওয়ালো। তো এটা ছিল হচ্ছে ফারজানা আপু আর মেহেদি ভাইয়ের একটা আবদার, কারণ ওরা যখন আমাদের বাসায় গিয়েছিল ওর হাতের পাস্তা রান্না খেয়ে অনেক মজা পেয়েছিল। তাই বলছিল যে ভাইয়ার হাতের পাস্তা খাবো।
এটা হচ্ছে পরদিন সকালবেলা আমরা ভেনিসে যাব। এটা হচ্ছে 2 তারিখ ছিল, জানুয়ারির 2 তারিখ ছিল। আমরা সবাই মিলে ভেনিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তুমি খাবা? ভেনিসে যাওয়ার আগে আমরা একটা পার্কে আসছিলাম, মানে পার্কটার নাম আমি ভুলে গেছি। পার্কে একটা বার আছে, এখানে নাস্তা করতে আসছিলাম। নাস্তা শেষ করে আমরা যাচ্ছিলাম ভেনিসের উদ্দেশ্যে। ভেনিসের ভিতরে আসলে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না, তাই আমরা প্রথমে ভেনিসে যাওয়ার আগে একটা জায়গায় গাড়ি পার্কিং করে রেখে যাচ্ছি। তারপরে আবার টিকিটও করতে হবে ওয়াটার বাসে ওঠার জন্য। তুমি আরে আলে এটা খোলা যায় না বাবু? আদর করে দিছে ভাইয়া। আমরা এখানে টিকিট করতেছিলাম ওয়াটার বাসে ওঠার জন্য। আমরা এখান থেকে যাব পিয়াসা সান মার্কোতে হেঁটে, আর আসার সময় হচ্ছে ওয়াটার বাসে করে আসব, তাই আগে থেকে টিকিট করতেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে পিয়াসা লে রোমা। এখান থেকে যেতে হবে আবার এখানেই আসতে হবে। এখন আমরা হেঁটে হেঁটে পিয়াসা সান মার্কোর দিকে যাচ্ছি। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই ভিডিও দেখে কেউ যেন আবার ভেনিসের সৌন্দর্য বিচার করেন না, কারণ আমার এই ভিডিও থেকেও অনেক বেশি সুন্দর ভেনিস। আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল, তাই খুব বেশি সুন্দর করে ভিডিও করার সময় সুযোগ কোনোটাই হয়নি। বেশ কিছু দূর হাঁটার পরে সবারই মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর আমরা একটু ব্রেক নিলাম খাওয়ার জন্য। আমি নিয়েছিলাম পিৎজা। পৃথিবীর একমাত্র ভাসমান শহর এবং ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহর ভেনিস। ভেনিস শহরের সৌন্দর্যের সাথে কিন্তু আসলে অন্য কোনো শহরের সৌন্দর্যের তুলনা করা চলে না। ভেনিসের ডানে বামে যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি, আর সাথে থাকবে নৌকা। মুখোশ হচ্ছে ভেনিসের একটা ঐতিহ্য বলা যায়। প্রতি বছরই ভেনিসে এই মুখোশের কার্নিভাল হয়, আর তা দেখতে প্রচুর টুরিস্ট আসে। ভেনিসের এই বিশেষ নৌকাটার নাম হচ্ছে গন্ডোলা। ভেনিসে বসবাসকারী লোকজনেরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য এই নৌকাই ব্যবহার করে। এছাড়া ট্যুরিস্টদের জন্য ওয়াটার বাসের ব্যবস্থাও আছে, যেমন আমরা যে টিকিট কেটে নিয়ে এসেছি, যাওয়ার সময় ওয়াটার বাসে করেই যাব। এখানে কিন্তু নৌকা ছাড়া আসলে অন্য কোনো যানবাহন নেই। এটা বলা যায় যে ভাসমান শহর ভেনিসের একটা বিশেষত্ব। এই যে আমরা এখন আছি পিয়াসা সান মার্কোতে, মানে সেন্ট মার্ক স্কোয়ারে। এখানে আসলে খুব বেশি সময় থাকতে পারিনি, কারণ আমরা আসার পরই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর সাথে যেহেতু বাচ্চারা আছে এই জন্য আর খুব বেশি সময় এখানে কাটাতে পারিনি। ভেনিসে আমরা এর আগেও একবার এসেছি। সবকিছু না মনে হচ্ছে আগের মতোই আছে, একই সারি সারি নৌকা বাঁধা, আর নৌকাগুলো যখন পানিতে দোল খায় তখন এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমার তো মনে হয় যে এই দৃশ্যটা দেখার জন্য হলেও বারবার ভেনিস আসা উচিত। তো যাই হোক, আমরা পিয়াসা লে রোমার দিকে যাচ্ছিলাম ওয়াটার বাসে করে। এদিকে আকসা পুরোটা সময় ভাইয়ার কোলে। সে তার চাচুর অনেক বড় ফ্যান, চাচুকে অনেক বেশি ভালোবাসে। আর দেখা যায় যে মানে ভাইয়া থাকলে আর ওর বাবাকেও লাগে না, আমাকেও লাগে না, সারাক্ষণ ওই ভাইয়ের কাছেই থাকে। তো আমরা এই যে চলে এসেছি পিয়াসা লে রোমায়। এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সম্ভবত রেস্টুরেন্টটার নাম এশিয়ান ফুড। তো চলে আসছি আমরা। এই যে হালিম আর নান রুটি, সাথে ছিল কালাভুনা। গরুর কালাভুনাটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। খাওয়া দাওয়া সেরে আমরা আলীদেরকে বিদায় দিয়ে আর আকসাকে হচ্ছে তাহিয়ানদের বাসায় রেখে আমরা চলে এসেছিলাম একটা সেন্টো কমার্শিয়ালে। এটার নাম হচ্ছে নাবেদে ফেরো। ভাবলাম যেহেতু ভেনিস এসে অনেক জায়গায় ঘুরলাম, তো এখানকার মার্কেটগুলো একটু ঘুরে দেখি কেমন হয়। খুব অল্প সময়ের জন্য আর কি আমরা ঘুরেছি, কারণ আকসাকে যেহেতু বাসায় রেখে এসেছি। যদিও আকসা ভাইয়ার কাছে খুব ভালো থাকে। আমরা খুব দ্রুতই বাসায় চলে আসি, আর এসেই দেখতে পাই আমার আকসা বুড়ির নাচ। কর্মকাণ্ড দেখো। ফিশ কই আকসা? ফিশ দেখা সুন্দর লাগে দেখতে। ওই তারাগুলো ঝোলালে দেখতে আরো সুন্দর লাগছিল। আয়া শুরু করলাম, পাওয়া গেছে ঝুলায় দাও।
তাহলে নিয়ে যাও, ও পছন্দ করে। রাতে অনেক খেলাধুলা করেছে আকসা বেবি আর তাহিয়ান। এটা হচ্ছে আমাদের বাসায় চলে আসার দিনের সকাল। আকসা বেবি তো বাসায় যেতে চাচ্ছে না, ও তাহিয়ানের কাছে থাকবে। ও কিছুতে তাহিয়ানকে ছেড়ে আসবে না, ও তাহিয়ানের বাসায় থাকবে। আমাদেরও অনেক মন খারাপ লাগছিল, আর ও তো একটা বাচ্চা মানুষ, ওর তো মায়া আরো বেশি। 3টা দিন এক জায়গায় থাকা বিদেশের বাড়িতে 4টিখানি কথা না। কি আর করার, বাসায় তো যেতে হবে। এক জায়গায় থাকতে পারলে তো ভালোই লাগতো। আসার পথে আবার মাঝ রাস্তায় ব্রেক নিলাম আর এই রোলটা খেলাম। ছোটবেলার রোলের কথা মনে পড়ে গেল, অনেক বেশি মজা ছিল। যাই হোক, আমাদের বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গিয়েছিল। আর বাসার সামনে এসে আকসা একটু অবাক হয়ে গেল, কিভাবে বাসার সামনে চলে আসলাম। কোথায় আসছো? হ্যাঁ, বাসায় যাবে? কেন? সে তাহিয়ানের জন্য মন খারাপ করছিল, তাহিয়ানের বাসায় যাবে, কিছুতেই তার বাসায় আসবে না। আমরা বেশ কিছুক্ষণ বোঝালাম যে সকালবেলা হলেই তাহিয়ানের বাসায় যাব। তারপর একটু মন ভালো করে বাসার দিকে আসলো। আর এই তো আমাদের গিফট। এই গিফট দিছে হচ্ছে মারগাড়া আর মেসরেবাসী। তো মারগাড়া আর মেসরেবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে 7 তারিখের ভিডিও, আকসা বেবির বন্ধের পরে যখন স্কুল খোলে সেদিনের ভিডিও। ভ্যাকেশন শেষ, এখন আমরা আমাদের আবার আগের লাইফে ফেরত চলে আসলাম। আকসা বেবিরও স্কুল শুরু, আমাদেরও কাজ শুরু। ভেনিসে কাটানো 3টা দিনই অনেক বেশি মজার ছিল, বলা যায় যে সুখের 3টা দিন ছিল। একটা মজার কথা হলো, আকসা ঘুম থেকে ওঠার পর সে বলবে তাহিয়ান কোথায়, চাচ্চু কোথায়, আলী কোথায়। আবার ঘুমাতে যাওয়ার আগেও সে বলবে তাহিয়ান কোথায়, চাচ্চু কোথায়, আলী কোথায়। বাইরে ভাই, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ। ইনশাল্লাহ আবার যাব, আবার সবার সাথে দেখা হবে, প্রিয় মানুষদের সাথে, প্রিয় জায়গায়। আর হ্যাঁ, 2 ফারজানা আপুকে বলছি, এবার কিন্তু তোমাদের পালা আমাদের বাসায় ঘুরতে আসার।